কাকে চাই? মেঘলা আছে? হ্যাঁ, দিদি তো আছেন। আপনি আপনি বলুন যে মিমি এসেছে। কে মানসীদি? হ্যাঁ দিদি, মিমি বলে কেউ খুঁজছে না। ও দিদি ভাই, এসো এসো এসো, প্লিজ ভেতরে এসো। আসুন আসুন, ভেতরে এসো। ভেতরে আসুন। মানসীদি, হ্যাঁ তুমি তুমি চেনো না, আসলে কখনো দেখনি তো। মিমিদি অনুরাগের দিদি, আমাদের সবার দিদি ভাই। ও আসলে না, আমি বুঝতে পারিনি। আরে না না, আপনার কোনো দোষ নেই। বলছি তুমি দিদি ভাইয়ের জন্য একটু কফি করো না। এই না প্লিজ, এত গরমে আমি কফি খাবো না। এ বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে লস্যি করো। আচ্ছা ঠিক আছে, যা হয় একটা কোল্ড ড্রিঙ্কস কিছু করো না। আচ্ছা, কি আশ্চর্য, এত ব্যস্ত হওয়ার কে যে আমি এখন কিছু খাবো না। কি বলছো? তা বললে হয়? মা, প্রথম দিন এসেছেন, কিছু না খেলে হয় নাকি? আমাদের ভালো লাগবে। তোমরা কথা বল, আমি কথা বলবো, আমি এক্ষুনি নিয়ে আসছি। বসো না প্লিজ, বসো। তুমি এসেছো, আমার এত ভালো লাগছে। বাড়ি চিনে যে এসেছো আমি তো ভাবতেই পারছি না। কি ভেবেছিলে মেঘলা, আমি আসবো না দেখা করতে? না না, তা না, আসলে তুমি তো খুব ব্যস্ত। অ্যাটলিস্ট আজকের দিনে দাঁড়িয়ে বলো না যে শুধু আমি ব্যস্ত মানুষ। আজকের দিনে কিন্তু আমার থেকে তুমি অনেক বেশি ব্যস্ত। জানো মেঘলা, এখন চারদিকে যখন তোমার গান শুনি, লোকজন সবাই তোমার কথা বলে, তোমার গানের কথা বলে, আমার খুব আনন্দ হয়, খুব গর্ব হয়। আমার মনে হয় আমি সবাইকে বলি যে তুমি আমার খুব কাছের লোক, খুব বলতে ইচ্ছে করে। তুমি কেমন আছো? আমার তো একই রকম থাকার কথা মেঘলা, যেরকম থাকার কথা সেরকমই আছি। আমার তো অন্যরকম থাকার কথা নয়। তুমি বলো, তুমি কেমন আছো? ভালোই আছি। আশা করি কথাটা বিশ্বাসযোগ্যভাবে বললে, মানে তোমার কথাটা বিশ্বাস করা যায়। অনেক সময় তো ভালো থাকার পথটা নিজেকেই খুঁজে নিতে হয় দিদি ভাই, নিজেকেই জোর করে ভালো থাকতে হয়। একদম ঠিক বলেছ। আসলে কেউ কাউকে ভালো রাখতে পারে না, নিজেদেরই নিজেদেরকে ভালো রাখতে হয়। আর সেটা যারা পারে না, তাদের কোনো কিছুতে কোনো অসুবিধে হয় না। আমরা তো আসলে অন্যের উপর ভরসা করে থাকি, অন্যের উপর খুব নির্ভর করে থাকি। আমরা ভাবি যে তারা আমাদেরকে ভালো রাখলেই আমরা ভালো থাকতে পারবো। দিদি ভাই, সঞ্জয়দা কেমন আছে? আছে, ও ওর মতো আছে। বাড়ি আর আমার কাছে মিলিয়ে যেরকম ভাবে আসলে কিছু তো করার নেই। আমি মেনেই নিয়েছি ওর ওয়াইফ কোনোদিনই ওকে ডিভোর্স দেবে না। আর এখন বাচ্চাটাও আস্তে আস্তে বড় হচ্ছে। আমি ওকে কি করে বলি বলো যে ওর বাচ্চার প্রতি ও কোনো দায় দায়িত্ব পালন করবে না, ও বাচ্চার কাছে যাবে না? এটা কি আমি বলতে পারি না? আমি চাইতে পারি। তাছাড়া তারপরেও ওর ফ্যামিলি আছে, ওর বাবা মা আছে, তার প্রতি ওর একটা রেসপন্সিবিলিটি আছে। আর তোমার প্রতি? আমি তো বিনি সুতোর মালা মেঘলা, স্বীকার করলে আছি, অস্বীকার করলে নেই। দিদি ভাই, তাছাড়া আর কি বলো, আমার তো কোনো জোরের জায়গা নেই। কিন্তু কিন্তু তুমি তো এইসব নিয়ে ভালোই ছিলে দিদি ভাই, তোমার তো কোনো আক্ষেপ ছিল না? না, ছিল না, তবে মিথ্যে কথা বলবো না। যখন আমার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব সবাই আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, তখন সঞ্জয় কিন্তু আমার পাশে ছিল। এক মুহূর্তের জন্য মানসিকভাবে কোনো দিন আমার পাশ থেকে সরে দাঁড়ায়নি, আমাকে লড়াই করার সাপোর্টটা দিয়েছিল। কিন্তু সঞ্জয় কোনোদিন পুরোপুরি আমার হয়নি। ও যে কোনোদিন পুরোপুরি আমার হবে তেমনও কোনোদিন ঘটবে না। আর এই সবটাই আমি জানতাম। ও যে হঠাৎ বদলে গেছে তাও কিন্তু নয়। আসলে সঞ্জয়ের বাচ্চাটা বড় হচ্ছে তো,
এখন ওকে বাবার ভূমিকাটাও পালন করতে হয়, তাই ওর সময়টা অনেক কমে গেছে। এখন এখন সপ্তাহে আমার সঙ্গে বড় জোর 2-3 দিন দেখা হয়, বাস, দ্যাটস ইট। বাকি দিনগুলো তুমি একা থাকো? বাপি জোর করে বলে এখন যাই ও বাড়িতে মাঝে মাঝে, থাকি না। ও বাড়ি থেকে যেদিন বেরিয়েছিলাম সেদিন প্রমিস করেছিলাম যে ও বাড়িতে আমি আর কোনোদিন থাকবো না। তাই এখন যখন যাই কিছুক্ষণ সময় কাটাই, তারপর আবার চলে আসি। দিদি ভাই, ও বাড়ির সবাই ভালো আছে? আছে সবাই, নিজের নিজের মতো সবাই আছে। তাতান ফোন করেছিল, মানে কথা হয়? না। এই কমাসে একবারও ফোন করেনি? তুমি করেছিলে? আমি আমি কি করে ফোন করব দিদি ভাই? ওর ওখানকার নাম্বার কি আছে আমার কাছে? আর এখানকার ফোন নাম্বারটাও নিশ্চয়ই ভ্যালিড নেই। না না, আছে তো, ওই নাম্বারটা অ্যাক্টিভ আছে, আর ওখানকার নাম্বারটাও আমার কাছে আছে। আমি দেবো, নেবে? না। কেন? ভাইয়া ফোন করেনি বলে তুমিও ভাইয়াকে ফোন করবে না, তাই তো? সেটা নয় দিদি ভাই। ওর যদি মনে হতো যে আমাকে ওর ফোন করা প্রয়োজন বা আমার থেকে ওর ফোন পাওয়াটা প্রয়োজন, তাহলে তো যোগাযোগ করতো, নাম্বারটা তো দিত। সেটা তো করেনি। ও যখন নিজে থেকে ফোন করেনি, তার মানে এটা তো পরিষ্কার যে ও আমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। তখন ওই আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না, তখন তখন আমি বা শুধু শুধু ওকে ফোন করে কেন বিরক্ত করবো বলো? কিন্তু কি আশ্চর্য, ও বাড়িতেও মাঝে মাঝেই ফোন করে, সবার সাথে কথা হয়। বাড়িতে তো ফোন করবেই, ওরা তোর বাড়ির লোক। আর তুমি তুমি বুঝি কেউ না? সেই উত্তরটা আজও খুঁজে পাইনি দিদি ভাই। যাকে বাদ দাও। কিন্তু আমি যে একটা জিনিস লক্ষ্য করছি। কি গো? তোমার শরীরে কি কোনো বদল ঘটেছে? শরীর থাকলে তো শরীরে বদল ঘটবেই, এতে আর নতুন কি আছে? আমার মনে হচ্ছে মেঘলার সন্তান সম্ভবা, কিন্তু তাহলে কি ও নতুন কোনো সম্পর্কে জড়িয়েছে? মেঘলা সম্পর্কে যা শুনেছিলাম তাতে তো, তবে ও যদি নতুন করে সম্পর্কে জড়িয়েই থাকে তাহলে যে কিছু ভুল করেছে তা তো নয়। কিন্তু সেই সম্পর্কের সূত্রেই কি ও কনসিভ করলো? কিছু বলবে দিদি ভাই? না। এই যে শরবত আর মিষ্টি এনেছি, সবটা খেয়ে যেতে হবে, নালে ছাড়বো না। হ্যাঁ মানুষেদি, দুপুরে কি রান্না করেছো? দিদি ভাই যখন আছে আমরা তো সবাই একসাথেই খেতে পারি। হ্যাঁ। আরে আরে তোমরা কি পাগল হলে নাকি? আমাকে এক্ষুনি অফিসে দৌড়তে হবে। সন্ধ্যেবেলা সময়ই পাই না, রাত 8টা 8:30টার আগে অফিস থেকে বেরোতেই পারি না। তাই আজকে ভাবলাম যে অফিস যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করে যাব। এক্ষুনি আমার অফিস যেতে হবে। ঠিক আছে, তাহলে আজকে চলে যান, কিন্তু আরেকদিন আসতে হবে, সারাদিন থাকতে হবে আমাদের বাড়িতে, কি বলো? নিশ্চয়ই আবার আসবো, কারণ এবার তো আমি নিজে থেকে এসেছি। মেঘলা তো আর আমাকে আসতে বলেনি। এরপর যদি মেঘলা বলে তখন আমি আবার আসবো, তখন আবার অনেকক্ষণ থাকবো। ও দিদি, বলছি তোমার তো এই সময় একটা ওষুধ খাওয়ার আছে, গরম দুধ দিয়ে গেছে, ওষুধটা খেয়ে নাও, বুঝলে? ঠিক আছে, থাক না, পরে খেয়ে নেবো। এই তোমার দোষ, বুঝলে তো? এই সর্বক্ষণ পরে খাবো বলে না, অর্ধেক দিন তোমার ওষুধ খাওয়া হয় না। আরে বাবা, এখন কি তুমি শুধু নিজের জন্য বাঁচছো বলো? যাকে ওষুধটা খেয়ে নাও তো, কথা না মারি। বলছি তো পরে খাবো। ভালো লাগে না বাবা, যখন তখন বলি আর বিরক্ত লাগে। ভদ্রমহিলা তোমার খুব টেক কেয়ার করেন না? হ্যাঁ, একটু বেশি করে। তুমি খুব লাকি।
হাসছো যে? না, এই যে বললে আমি লাকি তাই হাসছি। হাসির কি আছে? জীবন কোনোদিন কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না মেঘলা। নদী